যুক্তরাষ্ট্র বিএনপির ধাওয়া খেয়ে নারায়ণগঞ্জের সন্ত্রাসী সাবেক এমপি শামীম ওসমানের পলায়ন। আর খেলা হবে না, এবার নাকি যুদ্ধ হবে। খেলা হয় খেলোয়াড়দের সাথে। ৭১-এর পরাজিত শক্তি খেলোয়াড় না, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে। এমন হুমকি দেয়া নারায়ণগঞ্জের কুখ্যাত গডফাদার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান গতকাল যুক্তরাষ্ট্র বিএনপির তাড়া খেয়ে গাড়িতে উঠে অন্যত্র পালিয়ে যান। যদিও এর আগে একই স্থানে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে হাতাহাতি পর্যন্ত হয়েছে। আসল ঘটনা হলো, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এলাকার আমরা মুজিব সেনা নামক একটি সংগঠনের অফিসে শামীম ওসমান, নারায়ণগঞ্জের আরেক সাবেক এমপি বাবু ও সাবেক আরেকজন এমপি আমিন, এই তিনজনের নেতৃত্বে তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে বিতর্কিত করতে বেশ কিছু ষড়যন্ত্র করছিল। এমত অবস্থায় যুক্তরাষ্ট্র বিএনপি খবর পেলে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের ধাক্কা দিয়ে অফিসে থাকা শামীম ওসমানকে ধরে আনার জন্য বিএনপির কর্মীরা রওনা হলে ওই স্থানে বেশ হাতাহাতি ও মারামারি হয়। কে বা কারা পুলিশে খবর দিলে পুলিশ আসার শব্দ পেয়ে শামীম ওসমানরা তাড়াহুড়া করে অফিস থেকে বেরিয়ে দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এরপরে প্রায় ঘন্টা খানেক সেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে ক্ষুব্ধ জনতা তখনও ব্রুকলিন এলাকায় দাঁড়িয়েছিল, তারা কিন্তু স্থান ত্যাগ করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে যতই বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন, প্রবাসীরা সেটা রুখে দিতে সর্বদা প্রস্তুত। এ বিষয়ে আমি জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদের কাছে যে তারা কতটা প্রস্তুত। তিনি জানালেন, যুক্তরাষ্ট্র বিএনপি তারেক রহমানকে সাদরে সম্ভাষণ জানাতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করতেও তারা সর্বসম্মত। তো নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও আমাদের মধ্যে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় কাজ করেছি। অর্থাৎ এবারও আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং একসাথে আমরা ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করব। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কয়েকটা মিটিং করেছি। মিটিংয়ের মধ্যে আমাদের প্রচুর লোক সমাগম হয়েছে। তারা সবাই ঐক্যবদ্ধ যে আমরা বিভিন্ন এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল এবং জাতিসংঘ আমরা এই কয়েকটা দিন লাগাতার সেখানে অবস্থান করব। এদিকে মাত্র কয়েকদিন আগে শামীম ওসমান নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, এবার আর খেলা হবে না, খেলা হয় খেলোয়াড়দের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথে এবার হবে যুদ্ধ। এমন উস্কানিমূলক কথায় প্রবাসী দেশপ্রেমিকদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। গতকাল যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বে সেই ক্ষোভ থেকে শামীম ওসমানকে প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হয়। অবশেষে শামীম ওসমানকে পালিয়ে গিয়ে রক্ষা পেতে হয়েছে। কুখ্যাত সন্ত্রাসী শামীম ওসমানের এমন ভীতিকর দ্বিমুখী নীতি দেখে প্রবাসীরা সর্বত্র হাস্যরসে মেতে ওঠে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী সিংহ নিউ ইয়র্কে যেন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। শামীম ওসমান জুলাই আন্দোলনে নিজ হাতে অস্ত্র নিয়ে অসহায় ছাত্রদের প্রতি গুলি চালিয়েছেন। এবং তার নেতা ওবায়দুল কাদেরের কাছে সময় মতো রিপোর্টও প্রকাশ করেছেন। ভাই, আমরা নারায়ণগঞ্জে ভাই, আমি আগে আপনাদের অনুমতি নেই, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে, মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির দামে হিসাব করি যে অস্ত্র ছাড়া মুভ করা যাচ্ছে না। আমরা এখন দৌড়ায় পানির দামে হিসাব করি যে। হ্যালো, এমন একজন প্রমাণিত খুনি সন্ত্রাসীকে কেন নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করছেন না? দেখুন, জার্মানির নাৎসি বাহিনী, আল কায়েদা কিংবা ইরাকের বাথ পার্টির সদস্যদের নামে কোনো রকম তথ্য দেয়া হলেই যুক্তরাষ্ট্র পুলিশ তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাহলে একই সন্ত্রাসী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন গ্রেফতার হবে না?
আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্টকে তথ্য প্রদান সরবরাহ করতে হবে। তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে শামীম ওসমান সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে বলে জানা যায়। তবে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করে কেউ যদি রাজনৈতিক তৎপরতা চালিয়ে আমেরিকান অভিবাসী কমিউনিটিতে বিভক্তি ও ঘৃণার সৃষ্টি করে, তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদেরকে গ্রেফতার করতে পারে এবং করেও থাকে। তাই দেশপ্রেমিক প্রবাসীরা যখনই কোনো আওয়ামী সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রের মাটিতে দেখবেন কমিউনিটির বিভাজন তৈরি করছে, তাকে আপনার নিজ দায়িত্বে ইমিগ্রেশনে গ্রেফতার করিয়ে দিবেন। মনে রাখবেন, আমরা মার্কিনীরা শান্তিতে থাকতে চাই। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি পর্বে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।